আচ্ছা, আসসালামু আলাইকুম। এই ভিডিওটাতে আমি রাউলস লটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো রাউলস লটাকে থিওরিটিক্যালি ব্যাখ্যা করা যায়, কিন্তু থিওরিটিক্যালি ব্যাখ্যা করলে বোঝা একটু অসুবিধা হয়। তার জন্য আমি চেষ্টা করব শুরুতে প্র্যাকটিক্যালি ব্যাখ্যা করতে, তারপরে যে রাউলস লটাকে ব্যাখ্যা করবো নি। আচ্ছা, তো শুরুতে দেখি যে সাপোজ একটা পাত্রে কিছু পরিমাণ সলভেন্ট আছে, শুধুমাত্র সলভেন্ট, আর কিছুই না, সলভেন্ট। সেক্ষেত্রে কী হবে, পাত্রের উপরের যে সারফেসটা থাকবে, আই হোপ ঠিকঠাক দেখা যাইতেছে, যে পাত্রের উপরে যে সারফেসটা থাকবে, এই সারফেস থেকে সলভেন্টগুলো ভ্যাপোরাইজড হয়ে যাবে, ভ্যাপোরাইজড হয়ে উপরে অবস্থান করবে। আর এই ভ্যাপোরাইজড অবস্থাগুলো নিচের দিকে একটা প্রেসার প্রয়োগ করবে। তো এই প্রেসারটাকে আমরা বলবো ভ্যাপার প্রেসার, PAPOUR, প্রেসার। প্রেসার, তো এটাকে প্রকাশ করা হবে P0 দিয়ে। P0 এটা হইতেছে ভ্যাপার প্রেসার। কিসের? পিওর সলভেন্টের ভ্যাপার প্রেসার P0 দিয়ে প্রকাশ করা হবে। কিন্তু এখন কথা হইতেছে, যদি এখানে কিছুটা দ্রব অ্যাড করি, সেক্ষেত্রে সেটা সলিউশন হয়ে যাবে। দ্রব বা সলিউট যদি অ্যাড করি, সেক্ষেত্রে সেটা সলিউশন হয়ে যাবে। আর এই সলিউশনের ওপরের লেয়ারে এবার কিন্তু শুধুমাত্র সলভেন্ট থাকবে না, এবার সলভেন্টের সাথে সলিউটও থাকবে। সো এই যে যখন সলিউটটা চলে আসবে, তখন ভেপার প্রেশার কিছুটা লোয়ারাইজড হয়ে যাবে, অর্থাৎ কিছুটা কমে যাবে। সো সেই ক্ষেত্রে পূর্বের তুলনায় কম ভ্যাপোরাইজড হবে। আগে যে পরিমাণে ভ্যাপোরাইজড হতো, সেই পরিমাণের তুলনায় কম ভ্যাপোরাইজড হবে। দেন যে ভ্যাপার প্রেশার থাকবে, সেটা তুলনামূলক কমে যাবে। সো এই যে এখন যে আফটার অ্যাডিং, আচ্ছা, এই সলিউটটার আবার শর্ত হইতেছে যে সলিউটটা যদি নন ভোলাটাইল আর নন ইলেকট্রোলাইট হয়। ইলেকট্রোলাইট যদি নন ভোলাটাইল আর নন ইলেকট্রোলাইট অ্যাড করি, সেক্ষেত্রে রাউলস বাবাজি বলতেছে যে P = হবে P0 ইন্টু X1। এটা ব্যাখ্যা করতেছি X1 কি, P কি। তো এখানে কথা হইতেছে P হইতেছে সলিউশনের ভ্যাপার প্রেশার, আর P0 হইতেছে সলভেন্টের ভ্যাপার প্রেশার। তো এখানে X1টা হইতেছে মোল ফ্র্যাকশান। সো মোল ফ্র্যাকশান বা মোলার ফ্র্যাকশান। সো এই X1টা প্রকাশ করে যে দ্রাবকের মোল ফ্র্যাকশান, অর্থাৎ ওপরে হবে দ্রাবকের মোল সংখ্যা, আর নিচে হবে দ্রবণ অর্থাৎ দ্রব প্লাস দ্রাবকের মোল সংখ্যা। সো এইখান থেকে আসে ওই মোল ফ্র্যাকশানটা। তো এই রাউলস বাবাজি যে স্টেটমেন্টটা দিচ্ছে, স্টেটমেন্টটা অনেকটা এরকম যে দ্য ভ্যাপার প্রেশার of a solution non volatile, non electrolyte the vapor pressure of a solution which is non volatile and non electrolyte, এভাবেও লেখা যায়। তো কথা হচ্ছে যে ওনার স্টেটমেন্ট এরকম, দ্য ভ্যাপার প্রেশার অফ এ সলিউশন অফ নন ভোলাটাইল নন ইলেকট্রোলাইট solute is equal solution of a vapor pressure of a solution of non volatile non electrolyte solute is equal to the product of vapor pressure of the solvent and its mole fraction। এই টোটাল কথাটাকে যদি এক কথায় লিখতে চাই, তাহলে P = P0 ইন্টু X1। এইটুকুনটাকে ব্যাখ্যা করছে রাউলস ল। তো এখন কথা হইতেছে X1টা কি। আচ্ছা, X1 তো আমি ব্যাখ্যা করছি যে এই
দ্রাবকের মূল ভগ্নাংশ। আর x1 প্লাস x2 সমান হয় 1। কেন? কারণ কারণ এই 1টা প্রকাশ করে যে এই যে টোটাল যে সলিউশন ছিল আমরা কিন্তু এটার হিসাব শুরুতে জাস্ট একটু শেষ করে দিছি। আমাদের মেন হিসাব এই সলিউশনটাকে নিয়ে। তো সলিউশনের ভিতরে কিছু পরিমাণ আছে সলিউট আর কিছু পরিমাণ আছে সলভেন্ট। সলিউট আর সলভেন্ট টোটালটা মিলিয়ে হয় মানে 1 অংশ পরিমাণ। টোটালটাকে 1 দিয়ে যদি প্রকাশ করি তাহলে কিছু পরিমাণ আছে সলভেন্ট, কিছু পরিমাণ আছে সলিউট। সো এই x1 দিয়ে সলভেন্টের পরিমাণটাকে প্রকাশ করে, আর x2 দিয়ে মানে ফ্র্যাকশন হিসেবে প্রকাশ করে। এখানে যে একদম অ্যাকুরেট পরিমাণ প্রকাশ করবে সেটা না, জাস্ট ফ্র্যাকশন হিসাবে প্রকাশ করে x1 দিয়ে, আর x2 দিয়ে প্রকাশ করে সলিউটের মোলার ফ্র্যাকশন। সো এইখান থেকে আমরা লিখতে পারি যে x1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস x2। সো এই ইকুয়েশনটাতে আমরা আবার লিখতে পারি p ইজ ইকুয়াল টু p নট 1 মাইনাস x2। এখন যদি ক্যালকুলেশন করি x2টাকে এক সাইডে রাখি তাহলে এভাবে লেখা যায় যে p নট মাইনাস p ডিভাইডেড বাই p নট। এখান থেকে রাউলস লয়ের একটা অল্টারনেট বলা হয় যে উনি যে লটা দিছে ওটার একটা অল্টারনেটটা অনেকটা এরকম। তো এটাকে যদি বলতে চাই মানে ইংলিশে লিখতে চাই তাহলে এরকম হয় যে দ্য রিলেটিভ লোয়ারিং অফ ভ্যাপার প্রেশার, যে এটা হইতেছে রিলেটিভ লোয়ারিং ভ্যাপার প্রেশার, রিলেটিভ লোয়ারিং ভ্যাপার প্রেশার। সো এটাকে বলা যেভাবে যে দ্য রিলেটিভ লোয়ারিং অফ ভ্যাপার প্রেশার ইজ ইকুয়াল টু দ্য মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট ইজ ইকুয়াল টু দ্য মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট। x2টা হইতেছে মোল ফ্র্যাকশন অফ সলিউট। আচ্ছা, এইটার উপরে একটা ছোট্ট ম্যাথ দেখা যায়। আচ্ছা, ম্যাথটা যদি পিডিএফ থেকে দেখি তাহলে ম্যাথটা এরকম যে এই যে এক্সাম্পল 1 এখানে আছে যে ক্যালকুলেট দ্য মোল ফ্র্যাকশন অফ সলিউট অ্যান্ড সলভেন্ট অফ এ solution whose vapor pressure at 25 degrees Celsius is 300 millimeter mercury and the vapor pressure of pure solvent at 25 degrees Celsius is 400 millimeter mercury। এখন এই যে এখানে বলছে দ্য ভ্যাপার প্রেশার অফ পিওর সলভেন্ট, অর্থাৎ সলভেন্টের যে ভ্যাপার প্রেশার সেটা হইতেছে 400 মিলিমিটার মার্কিউরি। সো এটা হইতেছে আমাদের পি নট, আর এটা যেটা আছে এটা হইতেছে পি, কারণ এটা হইতেছে কি যে সলিউশনের ভ্যাপার প্রেশার 300 মিলিমিটার মার্কিউরি। সো এটা হইতেছে পি, এটা হইতেছে পি নট। এখন আমাদের কাছে চাইছে কি যে ক্যালকুলেশন দ্য মোল ফ্র্যাকশন অফ সলিউশন না কিন্তু সলভেন্টের না, কিন্তু সলভেন্ট হলে x1 বের করতাম, বাট এখানে যেহেতু সলিউট চাইছে সেহেতু আমরা x2টা বের করব। পাশেই সমাধান সুন্দর মতো দেওয়া আছে যে এখানে x সলিউট দিয়ে লিখছে, x2 দিয়ে লিখে নেয়। সো x সলিউট সমান হচ্ছে কি পি নট মাইনাস পি ডিভাইডেড বাই পি নট। পি নটটা হইতেছে আর একবার বলে দিই, পি নট হইতেছে যে পিওর সলভেন্টের ভ্যাপার প্রেশার, আর পি হইতেছে সলিউশনের ভ্যাপার প্রেশার। সো এই সূত্রতে সবগুলো মান বসাই দিলে x2 অথবা x সলভেন্ট আছে 0.75। সো এটা হবে অ্যান্সার।